নমস্কার, আমি রুমির রকমারিতে সকলকে স্বাগত। আজ চলে এলাম ঘরে থাকা সামান্য উপকরণে ও খুবই সহজে স্বাস্থ্যকর কাঁচকলা চিপসের রেসিপি নিয়ে। বাচ্চা থেকে বড় সবাই আমরা এটা খেতে ভীষণ পছন্দ করি। এই চিপস হালকা খিদেতে ও চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো দেখুন এই চিপসগুলো কতটা সুন্দর মুচমুচে ও খাস্তা হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো চলুন দেখে নেওয়া যাক এই খাস্তা মুচমুচে স্বাস্থ্যকর কাঁচকলা চিপসের রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। তো এখানে আমি 4টে কাঁচকলা নিয়েছি। কাঁচকলাগুলোকে আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু আমি পরে কাঁচকলাগুলো আর ধোবো না কাটার পরে, সেই জন্য আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার কাঁচকলার মাথা দিকে এবং নিচের দিকে যে অংশটা আছে সেই অংশটা আমি ফেলে দিলাম, একটা চাকু দিয়ে কেটে ফেললাম। আর একটা পিলারের সাহায্যে এই কাঁচকলার গায়ের খোসাগুলো আমি সব ফেলে দেব। কাঁচকলা যেহেতু কেটে রেখে দিলে গায়ে একটা কালচে দাগ ধরে যায় আয়রনের জন্য, সেই জন্য আমি কাঁচকলাগুলো সব একসাথে কাটবো না, একটা একটা করে কাটবো আর কেটে কেটে চিপস তৈরি করব। তো সেই জন্য প্রথমে আমি একটা কাঁচকলাকেই গায়ের খোসাগুলো সব ফেলে নিলাম ভালো করে। তো দেখুন গায়ের খোসাটা আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়েছি হাফ বাটি জল, তাতে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে হলুদের গুঁড়ো আর লবণটাকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা আমি পরে কাজে লাগবে, তো পরে এটা আমার কি কাজে লাগবে সেটা করতে করতে তখন দেখাবো। আর এই যে একটা চিপস কাটার মেশিন নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি সামান্য একটু তেল লাগিয়ে নিলাম। যেহেতু কাঁচকলায় খুব কষ থাকে, কাঁচকলা কাটলে পরে এই যে ধার জায়গাটা আছে সেই জায়গাটার মধ্যে কাঁচকলার আঠাটা লেগে যায়, লেগে গিয়ে চিপসগুলো কাটতে অসুবিধা হয়। সেই জন্য একটু তেল লাগিয়ে নিলে কাঁচকলার চিপসগুলো অনায়াসেই কাটা যায়। তো আমি একটু তেল লাগিয়ে নিলাম। আর এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা দেখার জন্য আমি একটা কাঁচকলার খোসা নিয়েছি, তেলের মধ্যে দিয়ে একটু দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা কাঁচকলা নিয়ে আমি তেলের মধ্যে এইভাবে চিপস কাটার এটা ধরে ওপর থেকে কেটে নিচ্ছি। আর আমি পুরো গোটাটা একবারে করব না, আমি অর্ধেকটা করে নিয়েছি আর অর্ধেকটা আবার পরে চিপস করে আমি তেলে দেব। তো এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে নাড়তে হবে অনবরত, না নাড়লে কিন্তু তলা থেকে উপর থেকে ঠিক মতো ভাজা হবে না। আর যে হলুদ লবণের জলটা আমি তৈরি করে রেখেছিলাম সেই জলটা এবার আমি এতে দিয়ে দিলাম। এখানে হলুদ লবণের জলটা আমি 2 চামচ দেব। তো জলটা দেওয়ার পর একটু ছিটকবে, সেই জন্য ভয়ের কিছু নেই, সামান্য একটু চড়বড় করবে তেলের মধ্যে দিলে। তো এইভাবে নেড়ে চেড়ে আমি চিপসগুলোকে ভেজে নিচ্ছি। আর এইভাবে লবণ আর হলুদের জলটা দিলে পরে কাঁচকলার চিপসের কালারটাও খুব সুন্দর আসে, আর লবণটাও চিপসের মধ্যে আর আলাদা করে দিতে হয় না। তো এইভাবে নেড়ে চেড়ে আমি ভালোভাবে মুচমুচে করে কাঁচকলার চিপসগুলো আমি ভেজে নিচ্ছি। তো এগুলো প্রায় ভাজা হয়েই গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। তো আমি প্রথমে কড়াইয়ের গায়ে আমি এইভাবে কাত করে ধরে নেব, যাতে তেলটা আবার কড়াইয়ের মধ্যেই চলে যায়। তো আমি কিছুক্ষণ এইভাবে ধরে নিলাম, চিপসগুলো ধরে এবার আমি তুলে নিলাম থালার মধ্যে। তো বাকি যে অর্ধেকটা ছিল সেটাকেও আমি একইভাবে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে দিতে অনেক সময় হয়ে যায়, কেননা যদি কড়াইয়ের সাথে লেগে যায় তাহলে তেলটা গরম থাকে প্রচণ্ড আর উল্টে পড়তে পারে, তেলটা পড়ে যেতে পারে কড়াই শুদ্ধ। সেই জন্য এইভাবে না করে আপনারা চাইলে চিপসটা আলাদা করে একটা পাত্রের মধ্যে করে নিয়েও তেলে দিতে পারেন। তো আমি এইভাবে এটা করলাম। আর আলাদা পাত্রে যদি চিপস করে নেন সেটাও আমি করে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে ভেজে তুলে নিলাম। তো একটা কলার থেকে দেখুন কতটা চিপস হয়েছে। তো বাকি আমি আরেকটা কাঁচকলাকে আমি এইভাবে করে দেখাচ্ছি একটা পাত্রের মধ্যে। বাইরে আমি অন্য জায়গায় একটা পাত্রে এইভাবে চিপসগুলো কেটে নিচ্ছি, নিয়ে তারপর আমি তেলে দেব। তো এইভাবে এখানেও আমি অর্ধেকটা করে নিলাম দেখুন, দিয়ে তেলের মধ্যে দিয়ে এগুলোকেও আমি একইভাবে ভেজে তুলে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, আর আমি কড়াইয়ের গায়ে বেশ কিছুক্ষণ কাত করে ধরবো যাতে সম্পূর্ণ তেলটা আবার চুইয়ে তেলের মধ্যেই চলে যায়। তো এইভাবে করে আমি ভেজে নেব 4টে কলাই। তো দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর কালার হয়েছে, আর এগুলো খেতেও ভীষণ ভালো হয়। তো এইভাবে আমার সমস্ত কাঁচকলাগুলো ভেজে নিলাম। দেখুন 4টা কাঁচকলা থেকে কতগুলো চিপস হয়েছে, আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তো দেখুন, তো
তো দারুণ টেস্টি এই কাঁচকলার চিপস তৈরি হয়ে গেল খুব সহজেই আর খুব সামান্য উপকরণ। এইভাবে কাঁচকলার চিপস ভেজে রেখে বহুদিন স্টোর করে রেখে দিতে পারবেন এবং যখন মন চাইবে শুধু মুখে বা চায়ের সাথে উপভোগ করতে পারবেন। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আবারও হাজির হয়ে যাব পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায় জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।